নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আরো জানাতে খুলনা ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, খুলনায় নির্বাচনের প্রচারের কি চিত্র দেখছেন এই মুহূর্তে? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। সারা দেশের মতো খুলনায় কিন্তু প্রচারণায় জমজমাট অবস্থান বিরাজ করতে, সেই কাকডাকা ভোট থেকে কিন্তু প্রার্থীরা নেমেছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনা সদর আসনে। এখানে প্রচারণায় রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা। তারা কিন্তু বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন, সেই সাথে তারা মাইকিং করছেন এবং এই ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দাবি করছেন। একই সাথে আমরা দেখেছি যে এই খুলনা 2 আসনে জামাতের প্রার্থী সহ অন্যান্য আসনের যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু আসলে প্রচারণা চালিয়েছেন। খুলনায় কিন্তু এই প্রচারণায় কিন্তু ইতিমধ্যে জমজমাট অবস্থা তৈরি হয়েছে। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনটাকে তারা কাজে লাগাচ্ছেন এবং প্রচারণায় তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে এই ব্যস্ত সময় পার করছেন প্রচারণায় এবং তাদের যে প্রার্থী তাদের পক্ষে ভোট দাবি করছেন। এবং খুলনায় কিন্তু আসলে জমজমাট একটা অবস্থা বিরাজ করছে এই প্রচারণায়। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা একই খবর নিয়ে যাচ্ছি কুষ্টিয়ায় আমাদের প্রতিনিধি লালনের কাছে। লালন। ধন্যবাদ মাকসুদ। আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া 3 আসনের অন্তর্গত 6 রাস্তার মোড় এলাকায়। আমি এখানে সকাল থেকেই লক্ষ্য করেছি যে বিভিন্ন দলের প্রার্থীর কর্মী সমর্থকরা কিন্তু তাদের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অর্থাৎ বলা যায় কাকডাকা ভোট থেকেই কিন্তু এই কর্মী সমর্থকরা মাঠে রয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদেরকে বিভিন্নভাবে কিন্তু তারা এই তাদের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির কথা ভোটারদের কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন। আমি একজন সচেতন নাগরিক এবং সম্মানিত ভোটারের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কি ধরনের প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চান একটু? দেখুন, বাংলাদেশে দীর্ঘ 15-18 বছর এখানে নির্বাচনবিহীনভাবে স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল এবং জাতি 20 বছর ধরে তাদের হাতে নিষ্পেষিত হয়েছে। কোনো নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় ছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন চলছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু জনগণ এখনও শঙ্কিত যে কিছু কিছু মহল নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু জনগণ সেই সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা সম্পন্ন করবে বলে আমার মনে হয়। বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি আমাদের মানুষ যথেষ্ট সচেতন, আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট দেশপ্রেমিক এবং এই নির্বাচনে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য কাজ করবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং চাঁদাবাজদের যারা বয়কট করবে, এই রকম প্রার্থী এবং দলকে এদেশের মানুষ বেছে নিবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এই প্রার্থী, এই সমর্থক বা এই সাধারণ ভোটার যিনি বলছেন যে যারা সামনের এই নির্বাচনে সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের কল্যাণে যেসব প্রার্থী কাজ করবেন এবং শতভাগ প্রতিশ্রুতি দিবেন, এমন প্রার্থীকে তারা সামনের নির্বাচনে নির্বাচিত করতে চান, সংসদ সদস্য নির্বাচিত করতে চান এবং